হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন ফর এক্সাম। অনেক দিন ধরে তেমন কোনো আপডেট দিতে পারিনি, তাই খুব দুঃখিত। কারণ আমি কত ওই প্রিপারেশন আমার ওই পড়ার জন্য কিছুটা টাইম নিজেকে দেওয়ার জন্য আমি সচরাচর খুব একটা ভিডিও আপলোড করতে পারিনি। তবে আজকে যে টপিক্সটা নিয়ে একটু আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জীবন লাইফের কেরিয়ার রিলেটেড কিছু হতে চলেছে। এবার যদি তোমাদের কারুর মনে হয় তাহলে এতে সহগত হতে পারো। এবার প্রত্যেকে নিজের ব্যাপার, যেহেতু ব্যক্তিগত, ওরা তোমরা নিজেরা নিজেদের মতো করে ভেবে জিনিসটা বিচার করতে পারবে। যেটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমরা প্রত্যেকে নিজেদের যে মাধ্যমিক কমপ্লিট করার পর 11-12 কমপ্লিট করি, তারপর যে যার আমাদের ওই গ্র্যাজুয়েশন 3 বছর, কেউ ডিপ্লোমা, কেউ আদার্স কোনো টিচিং প্রফেশনে যাচ্ছি। এবার গিয়ে মিনসটা হচ্ছে আমরা কোথায় কোন পজিশনে আছি, সেই জিনিসটা হচ্ছে ভাবার বিষয়। যে আমরা কিছু টাকা ইনভেস্ট করলাম ওতে, তারপর সেখান থেকে কিছু পাবো, লাভ পাবো কি না, সেই জিনিসটা একটা বড় ব্যাপার হয়ে যায়। কারণ অনেকে অনেক টাকা খরচ করে এই জিনিসটাই, অনেকে অনেক স্বপ্ন থাকে, অনেক টাকা খরচ করে ছেলের প্রতি একটা আশা থাকে যে কিছু পাবে, কিন্তু সেই জায়গা থেকে কে কতটুকু নিজেদের মা বাবার স্বপ্ন পূরণ করতে পারছে, সেটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তাই সেই তুলনায় এখন কম্পিটিশান প্রচুর হাই হয়েছে। তাই প্রত্যেকের লাইফে যে যে লাইনে প্রিপারেশন নিক না কেন, প্রত্যেকের একটা ব্যাক ব্যাক অর্থাৎ পিছনের দিকে একটা সঠিক পরিকল্পনা অনুযায়ী হাঁটা উচিত, যাতে এমন হয় না যে ও ওই লাইনেই চলে গেল পুরো জীবনের প্রায় 30-32টা বছর অতিবাহিত করার পর দেখা যাবে তার কাছে আর কোনো রাস্তা নেই, দেখা যাবে ফেল হয়ে গেল বা কোনো কিছু সাকসেস করতে পারলো না। তখন কি হবে, সে পুরো সময়টাও তো দিল, সময় দিল, টাইম দিল এবং টোটাল সব কিছু নিজের উজাড় করে দেওয়ার পরও যদি সে সাকসেস না পায়, তখন সেটাই খুব খারাপ লাগে তার কাছে এবং তার পারিপার্শ্বিক যে পরিবারের কাছেও খুব একটা খারাপ বার্তা হয়ে দাঁড়ায়। তাই সেই জায়গা থেকে আমি বলতে চাইছি, সেই জায়গা থেকে ছেলেরা বা যুব সমাজ কীভাবে এগিয়ে যেতে পারে, বা সেই ডিপ্রেশন বা প্রেশার বা চাপটাকে কতটা হ্যান্ডেল করে সামনের দিকে এগিয়ে যায়, সেই রিলেটেড কিছু সাজেশন করতে চাই। যে প্রত্যেকের জীবনে যে যে লাইনে যাক না কেন, কেউ টিচিং প্রফেশনে যাক, কেউ আবার কম্পিটিটিভ ফিল্ডে যাক, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সার্ভিসের মধ্যে যাক, গভর্নমেন্ট, প্রত্যেকে 100টার মধ্যে 100জন ক্যান্ডিডেট যে 100জনই যে সাকসেস পাবে এরকম তো কোনো এরকম তো কখনোই হবে না বা সম্ভব নয়। তাই প্রত্যেকের জীবনে একটা ব্যাককে অর্থাৎ পিছনের দিকে একটা চিন্তাভাবনা থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ এখনকার পরিস্থিতি অনুযায়ী। কেননা যে হারে দিন দিন আর্থিক অবস্থা বা আর্থিক ফাইন্যান্সিয়াল প্রবলেম যেভাবে সম্মুখীন হতে হয়েছে, সেই অবস্থায় প্রত্যেকের একটা পিছনের দিকে যদি একটা সঠিক পরিকল্পনা ওরা করে রাখে, দেখা যাবে ওতে ওর খুব কম হলেও ও উপার্জন করতে পারছে, তাতে কিছু ক্ষতি নেই। দেখা যাবে ওই উপার্জনটা পরের দিকে বাড়তে পারে, ও ওই জিনিসটার উপর যখন ফোকাস করবে পুরো, দেখা যাবে জিনিসটা পরপর ওটা আপগ্রেড হতে হতে ওই জিনিসটা বাড়বে, ওর অ্যামাউন্ট বাড়বে, সঙ্গে তার স্কিল ইমপ্রুভ হবে, তাহলে স্কিলের প্রতি জোর দিতে পারবে, সঙ্গে সঙ্গে প্রিপারেশন নিতেও থাকবে। দেখা যাবে ওই দিকে ওই জিনিসটা কোনো কারণে যদি ফল্ট হয়ে যায়, অর্থাৎ সে পরীক্ষায় সাকসেস করতে পারলো না, পুরো বয়সটা দেখা যাবে তার হাতে যতগুলো সুযোগ ছিল সমস্ত সুযোগ অতিবাহিত করার পরে তার কাছে কিছু লাভ হলো না, তখন কি হবে, সে যে কাজটা করছে, ধরো কেউ সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর কাজ করছিল, কেউ আবার পার্ট টাইম টিচিং করছিল, কেউ আবার দেখা যাবে কোনো সমাজে যে বিভিন্ন আছে, দেখা যাবে ওই তোমার এই মোবাইল রিপেয়ারিং ছোটোখাটো কোনো কাজ করছিল, কেউ আবার রাজমিস্ত্রি কাজ, এরকম করতে করতে দেখা যাবে ওটা পার্ট টাইম হিসেবে কাজ করছিল এবং সেটাকে প্রফেশনভাবে যদি স্কিল আস্তে আস্তে স্কিলটা ওর উপর ডেভেলপ করতে থাকলো। এবার এদিকে কী হলো, ওটা ফেল হয়ে গেলো, ওটা তার পিছনে সাপোর্ট হিসেবে ওটা থাকছে, সুতরাং সে সহজে ভেঙে পড়তে পারবে না। কেন এখনকার সমাজে থেকে একটা স্ট্রাগল দেয়, মিডিল ক্লাস ফ্যামিলি একটা বড় প্রবলেম এটাই। তাই সেই অবস্থায় প্রত্যেকের জীবনে এটা টার্গেট রাখা দরকার যে আমার ওই জিনিসটা হলে তো ভালো, ব্যাস আমি সাকসেস হয়ে গেলাম, না হলে যেন ওই পিছনে একটা চিন্তাভাবনা থাকে। এটাই সবার কাছে একটা ধারণা, একটা কনসেপ্ট বা বলতে পারো একটা সঠিক ধারণা আমার মনে হয়েছিল তুলে ধরার মতো, তুলে ধরলাম। তোমরা তোমাদের মতো বিচার করে জিনিসটা ভাবতে পারো। তা এই শর্ট ভিডিওটা তোমাদের সবার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। এটা হচ্ছে আমার ছোট্ট একটা ভিডিও, অনেক দিন ধরে আমি
চাইছিলাম একটা তোমাদের সঙ্গে একটা রিলেটেড থাকবো, কিন্তু এই বিভিন্ন কাজের ঝামেলার মধ্যে আমি থাকতে পারিনি। তাই আজকে সেই বার্তাটা তোমাদের কাছে তুলে ধরলাম। ঠিক আছে।